হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আমি মন্টু স্যার প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে মাই কোয়ার্কার্স ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং জিমেলের মাধ্যমে ভেরিফাই করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি মাই কোয়ার্কার্স ওয়েবসাইটের ড্যাশবোর্ড কী, কোথায় জব থাকে, কিভাবে জব করবেন এবং কিভাবে সাবমিট করবেন তার যাবতীয় প্রসেস। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মাই কোয়ার্কার্স ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে বেশ কিছু অপশন আপনাদের সামনে শো আপ করছে। অনেকে আমাকে কমেন্টস করেছেন, ভাই এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ভেরিফাই করাই দেখালেন, বাকি অংশটুকু তো দেখালেন না। তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটা। আমি ড্যাশবোর্ডে আসার পর আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করব তা হচ্ছে ডান থেকেই প্রথমে আপনাদেরকে শুরু করছি। ড্যাশবোর্ডে আসার পর প্রথমেই আপনারা যে বিষয়টা দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন 76 জব অ্যাভেলেবল টু ইউ, অর্থাৎ 76টি জব আমি কাজ করতে পারবো। এরপরেও যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আমাকে ব্যতিক্রম কিছু পথ অবলম্বন করতে হবে। তার আগে আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন 76 জবস অ্যাভেলেবল টু ইউ, অর্থাৎ আমি আমার এই অ্যাকাউন্টের জন্য 76টি জব কমপ্লিট করতে পারবো। এই জবগুলো কোথায় থাকে, কিভাবে আপনারা বুঝবেন? প্রথমে যে মেনুবারগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন টিটিভি ফিচার, ইন্ট্রোডাকশন, ক্রিয়েট টিটিভি ক্যাম্পেইন, অর্থাৎ কীভাবে টিটিভি ক্যাম্পেইন করবেন সেই বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এখানে বেশ কিছু এরকম মেনুবার দেওয়া আছে। তো প্রথমে আমরা জব অ্যাপ্লাই করব, অর্থাৎ কীভাবে জব সাবমিট করব তার যাবতীয় প্রসেস। একটু নিচের দিকে যদি আমি স্ক্রল করি তাহলে দেখেন এখানে লেখা আছে মোবাইল অ্যাপ্লিকেশন। আমার মাউসের আইকনটি খেয়াল করুন। এরপর আছে সার্ভে, এরপরে সাইন আপ, এরপরে ক্লিক সার্চ। আমরা এই তিনটা কাজ প্রথমে করব, অর্থাৎ যারা বিগিনার নতুন করে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই বিষয়গুলো খুব সহজ হবে। যারা মোবাইল দিয়ে কাজগুলো করবেন তাদের জন্য আরও সহজ হবে মোবাইল অ্যাপ্লিকেশন। আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে দেখতে পাচ্ছেন জব নেম, এরপরে দেখতে পাচ্ছেন টিটিভি জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে এই কাজটা কমপ্লিট করলে এখানে দেখতে পাচ্ছেন $, এরপরে দেখতে পাচ্ছেন 0.08, অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রায় 9 টাকার মতো। একটাই জিমেইল যদি আপনি প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করতে পারেন এবং বাইরের কাছে সাবমিট করতে পারেন সেক্ষেত্রে প্রায় 9 টাকা পেয়ে যাবেন বাংলাদেশের টাকার। তবে অবশ্যই কাজটা আপনার অ্যাকুরেট হতে হবে। বায়ার যে ইনফরমেশন দিয়েছে, ডিসক্রিপশন দিয়েছে এবং ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুসারে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সাকসেস রেট, এই যে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস পার্সেন্ট যেটা দেওয়া আছে এটাকে বলা হয় সাকসেস রেট। এখানে দেখতে পাচ্ছেন এই কাজটা যদি আপনি করেন সেক্ষেত্রে $0.08, আর এখানে আছে 81%, অর্থাৎ 81 সাকসেস রেট। 81টা কি, 100 জন যদি এই কাজটা সাবমিট করে সেক্ষেত্রে বায়ার 81 জনকেই অ্যাপ্রুভ করে, অর্থাৎ তার কাজগুলো বায়ার অ্যাপ্রুভ করে। আর বাকি যে 19 জন থাকলো তাদের কাজগুলো রিজেক্ট করেছে। তার মানে এই বায়ার সাধারণত অধিকাংশ কাজগুলি কিন্তু অ্যাপ্রুভ করে দেয়। এরপর দেখছেন TTR1, অর্থাৎ 1 ঘন্টা সময়ের মধ্যে আপনার কাজটা কমপ্লিট করতে হবে। আপনি যখন এই অ্যাকাউন্টটা তৈরি করবেন, জিমেইল অ্যাকাউন্ট, এখানে যে লিঙ্ক দেওয়া আছে এখানে আমি যদি প্রেস করি সেক্ষেত্রে লিঙ্ক ওপেন হবে। আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো। তো এই লিঙ্ক ওপেন করার পরে টাইম থাকবে 1 ঘন্টা। আপনাকে 1 ঘন্টার মধ্যেই কাজটা প্রফেশনাল ওয়েতে সাবমিট করতে হবে। যদি ভুল ত্রুটি করেন সেক্ষেত্রে আপনি তো টাকা পাবেনই না, বরং আপনার অ্যাকাউন্টকে ওয়ার্নিং দেওয়া হবে। বারবার যদি এরকম করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন 152/160, অর্থাৎ বায়ার এই কাজটি করার জন্য, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য 160টি জব সাবমিট করেছে। এখান থেকে অলরেডি 152টি কাজ হয়ে গেছে। এখন বাকি 8টি কাজ আছে, আপনি চাইলে এই কাজটি করতে পারেন। বন্ধুরা, এই কাজ ছাড়াও আরও অনেক কাজ এখানে আছে। এরপরে দেখতে পাচ্ছেন যে টিটিভি ওয়েবসাইট সাইন আপ, অর্থাৎ সাইন আপের কাজ। ওয়েবসাইটকে আপনাকে সাইন আপ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ সেম কাজই, অর্থাৎ বায়ার যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন হিসেবেই আপনাকে কাজ করতে হবে। আপনি যদি কোনো কাজ না করেন, কোনো কাজ না জানেন, শুধু এই জিমেইল তৈরি করা শেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখেন জিমেইল ক্রিয়েট করে কতগুলো কাজ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এগুলো কিন্তু সবই জিমেইল। এই যে দেখেন বাম পাশে, কেউ যদি সারাদিন কাজ করে, শুধু জিমেইলের কাজ করে, সেক্ষেত্রে কিন্তু কাজ শেষ হবে না। এখন কোন কাজটার জন্য কত রেট এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমার মাউসের আইকন খেয়াল করুন। আমি যখন এর উপর রাখবো তখন এই যে একটা কালো করে দাগ শক পড়বে। এই জিমেইলটা যদি তৈরি করেন সেক্ষেত্রে এখান দিয়ে দেওয়া আছে 0.10, অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রায় 11 টাকার মতো। এখানে দেখতে পাচ্ছেন 63, অর্থাৎ 100টি কাজের মধ্যে 63টা কাজ সে অ্যাপ্রুভ করেছে, বাকি কাজগুলো সে রিজেক্ট করেছে, অর্থাৎ কাজগুলো সঠিকভাবে মানুষ করতে পারে না বিধায় রিজেক্ট করেছে। এই কাজটি করার জন্য টাইম হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে আপনার কাজটা কমপ্লিট করতে হবে। এখানে 260টি কাজের মধ্যে অলরেডি 238টা কাজ কমপ্লিট হয়েছে। এরকম কিন্তু সবগুলোই এখানে জিমেইল তৈরি করার কাজ।
এতে কোন ভাইয়ার কতগুলো কাজ সাবমিট করেছে আর কতগুলো কাজ অলরেডি হয়ে গেছে তা কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ ডানের যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন যেমন 369, এটা হচ্ছে কাজের পরিমাণ। অলরেডি 357টি কাজ হয়ে গেছে। তো আপনি চাইলে শুধু জিমেল তৈরি করেই কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব যদি সঠিকভাবে কাজ করতে পারেন। এছাড়াও অনেক কাজ আছে। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখেন অনেক কাজ এখানে দেওয়া আছে। আপনি যদি দ্বিতীয় পেজে যান সেক্ষেত্রে আরও এরকম কাজ আপনাদের সামনে শপ করবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অল জব, অর্থাৎ যাবতীয় জব। এখানে কিন্তু অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা, এরপরে ওয়েবসাইটে সাইন আপ করা, আরও বিভিন্ন ধরনের কাজ আছে। এছাড়াও যদি আপনি ইন্ডিকেট করে কাজ চান, কাজ খোঁজেন, সেক্ষেত্রে আপনি এই মেনু বারগুলোকে ক্লিক করতে পারেন। আমি যদি সার্ভেতে ক্লিক করি তাহলে সার্ভে অপশনে যতগুলো কাজ আছে সেগুলো শো আপ করবে। যদি সাইন আপে প্রেস করি তাহলে সাইন আপ অপশনে যতগুলো কাজ আছে সেগুলো শো আপ করবে। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখেন সাইন আপের কাজও আছে এর ভিতরে কিন্তু অনেকগুলো। এরকম অনেক কাজ আছে। এই যে ডাটা কালেকশন, যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন তাদের এখান থেকে অ্যানোটেশনের কাজ আছে। এরকম বহু কাজ আছে। সোশ্যাল মিডিয়া যেমন লিঙ্কডিন আছে, টুইটার, পিন্টারেস্ট, এরকম বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে। বায়ার যদি সেটা প্রমোট করতে পারে, অর্থাৎ মার্কেটিং করতে পারে, আপনি এখান থেকে সেই কাজগুলো করতে পারবেন। বন্ধুরা, যেহেতু আমাদের আজকের এই ভিডিওটা অর্থাৎ ড্যাশবোর্ড নিয়ে আলোচনা, ড্যাশবোর্ডে কোথায় কী আছে সেই বিষয়টা আমি আপনাদের সাথে উপস্থাপন করতে চলেছি, তাই উপরের বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন টাস্ক আই ফিনিশড, অর্থাৎ আমি যতগুলো কাজ কমপ্লিট করেছি, ফিনিশড করেছি, সেই কাজগুলো কিন্তু এখানে দেখা যাবে যে টাস্কগুলো কমপ্লিট করেছি। যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট, আমি প্রথম দিনে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করা শিখেছিলাম। আর আজকের পর্বে দেখাতে চলেছি ড্যাশবোর্ড পরিচিতি। সেক্ষেত্রে টাস্ক আই ফিনিশড এখানে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে কোনো কাজ এখানে দেখা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন জব ওর্থ অ্যাট লিস্ট $0.00, অর্থাৎ এখানে কোনো টাকা আমি ইনকাম করিনি, কারণ আমি কাজই করিনি। যখন আমরা কাজ করব তখন এখানে ডলারগুলো দেখা যাবে। এরপর দেখতেছেন মাই ক্যাম্পেইন, এখানে যদি প্রেস করি তাহলে এখান থেকে আপনি ক্যাম্পেইন রানিং করতে পারবেন। কিভাবে ক্যাম্পেইন রানিং করতে হয় সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনাদের দেখার সুবিধার্থে এই ওয়েবসাইটের প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে ভিজিট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন। যদি কেউ এখানে ডিপোজিট করতে চান অর্থাৎ এই ওয়েবসাইটে, সেটা দিয়ে আপনি প্রমোশন করতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া। সেক্ষেত্রে এখানে ডিপোজিট করতে পারেন। ডিপোজিট নিয়ে আলাদা একটা ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে ডিপোজিট করার ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডিসকভার কার্ড এবং এই যে এখানে আরেকটা কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডগুলো দিয়ে কিন্তু ডিপোজিট করতে হবে। এই যে এখানে ডিপোজিটের রেট দেওয়া আছে, অর্থাৎ কত ডলার, $10, $25, $50, কত ডলারে কত টাকা আসবে তাই এখানে শো আপ করবে। আমি যে ডলারটা সিলেক্ট করব সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন, টাকাতে দেখতে পারবেন, অর্থাৎ কত টাকা। আমি যদি $10 করতে চাই, যে ওয়ান টাইম পেমেন্ট $10, অর্থাৎ সর্বনিম্ন $10 পেমেন্ট করতে পারবেন। এই যে এখানে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে আপনার কার্ড নাম্বার এবং পিন নাম্বার যাবে, দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে। এরকম আপনারা প্রত্যেকটি ট্যাবে ক্লিক করে করে দেখে নেবেন যে কোনটাতে কী আছে। যদি লাস্টের টাইমে আপনাদেরকে দেখায় বেস্ট ওয়ার্কার্স, এখানে যদি প্রেস করি তাহলে এই ওয়েবসাইটে যারা কাজ করেছে, যারা বেশি ইনকাম করেছে তাদের লিস্ট এখানে দেখতে পারবেন। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন এই যে মেম্বার দেওয়া আছে, অর্থাৎ ফ্রিল্যান্সারের নাম দেওয়া আছে। এটা উনি লিখেছে মেম্বার, এই যে একটা নাম্বার দিয়েছে, অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো এখানে নাম সোয়াপ করবেন। এই যে আরেকজনের নাম, এটা এই যে একজনের নাম আফিক, এরকম বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে। এখানে দেওয়া আছে সাকসেস রেট, অর্থাৎ ইনি যে কাজ সাবমিট করেছে, যতগুলো কাজ করেছে সবগুলো কাজই 100% অ্যাপ্রুভ হয়েছে। এখানে দেখা যাচ্ছে 100%, অর্থাৎ এনার স্কোর 100%। এনার বাড়ি হলো জর্ডান, অর্থাৎ জর্ডান দেশের অধিবাসী। এনার সিটির নাম এল উইপডে, এরকম আর কি। এরপরে যারা মাদাগাস্কার, এরকম কে কোন দেশ থেকে কাজ করেছে এখানে কিন্তু দেওয়া আছে। আপনি যদি খোঁজেন সেক্ষেত্রে হয়তো আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সারদের 2-4টা লিস্ট পেতে পারেন। তো যেহেতু এখানে অনেক লোক, এই যে একজন দেখতে পাচ্ছেন বাংলাদেশ, ইনি ঢাকা, ইনি যে কয়টা কাজ কমপ্লিট করেছে 100%, সাকসেস রেট, ইনকাম করেছে $0.35। এরকম হয়তো আরও আছে, নিচের দিকে আমরা যদি খুঁজি তাহলে পাওয়া যেতে পারে। তো আপনি যদি বেশি বেশি কাজ করেন সেক্ষেত্রে আপনি বেশি ইনকাম করতে পারবেন। যেমন এই লোকটা দেখতে পাচ্ছেন, এনার যে আইডি দেওয়া আছে 6281087070, অর্থাৎ তার মেম্বারের সিরিয়াল নাম্বার এটা। ইনি কিন্তু 5 স্টার রিভিউ পেয়েছে এবং 100% কাজ, অর্থাৎ 100% তার কাজ অ্যাপ্রুভ হয়েছে। এনার বাড়ি হচ্ছে মাদাগাস্কার দেশের অধিবাসী। শহরের নাম টানানারিভ। এনার ইনকাম দেখেন 4423.8। তো যারা কাজ খুঁজছেন, অর্থাৎ কাজ পাচ্ছেন না, যে ফ্রিল্যান্সিং শিখেছি কাজ করতে পারছি না, তারা চাইলে এই মাইক ওয়ার্কার্স ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সঠিকভাবে যদি কাজ করেন সেক্ষেত্রে ইনকাম করতে পারেন। বন্ধুরা, এই ওয়েবসাইটে কীভাবে কাজ করবেন এবং কাজ সাবমিট করবেন তার যাবতীয় প্রসেস নিয়ে পরবর্তী আমি একটা ভিডিও দেব। তো সেই ভিডিও পেতে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।